কুম আজকে কি রান্না করছি দেখেন। আজকে রান্না করছি ডালনা। নতুন আলু বেরিয়েছে, এটা দিয়ে এখন প্রতিদিন নতুন নতুন রেসিপি হবে। নতুন আলু বেরোলে শীতের খাওয়ার মজাই আলাদা। দেখেন কি রান্না করছি, আলুটাকে কেটে নিয়েছি, কেটে এখন এটা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে উঠাবো। তারপর এখানে লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে তারপরে এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। একটু তেল বেশি দেব, বেশি তেলে ভেজে নিব। দেখেন একটু লাল লাল হয়ে আসছে। এখন লাল লাল হয়ে আসলে এটা উঠিয়ে নিব। শীতের সময় শীতের সবজি দিয়ে আসলে বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছা করে। শীতের সবজি আলাদা একটা মজা আছে। ফুলকপি বেরিয়েছে, বাঁধাকপি বেরিয়েছে, বিভিন্ন ধরনের সবজি। আর নতুন আলু দিয়ে তো বিভিন্ন রকম পদ করা যায়। এই যে আজকে করবো যেটা সেটা হলো ডালনা। ডালনাটা আসলে খেতে অনেক মজা, মনে হয় যে মাংসের কিছু একটা খাচ্ছি, মাংসের তরকারি, কিন্তু আসলে মাংস না, এটা অন্য ধরনের একটা টেস্ট। আর আলুটা ওঠানোর পরে ওখানে আমি আবার ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিতে আমি দেখেন আলুটা এখানে রেখেছি। ফুলকপিতে আমি শুধু লবণ দিব, হলুদটা দিব না, কারণ আলুতে যে হলুদ দিয়েছি ওইটা ওই তেলের ভিতরে একটু রয়ে গেছে। যেভাবে করে এটা ভেজে নিব, একটু লাল লাল হলে এটা উঠিয়ে রাখবো। সিদ্ধ হয়েছে কিনা দেখবো। দেখেন, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে রাখবো। এভাবে উঠিয়ে রাখবো দেখেন। তারপরে আমি ওই যে তেলটা আছে না, ওখানে আমি এবার দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, যা যা মশলা দেয় আর কি মাংসের ভিতরে, সেগুলো দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন, আমি দিইনি, অনেক বেশি তেল তেল হয়ে যাবে তো। আমার আবার অত বেশি তেল খেতেও ভালোও লাগে না। আবার কিছু কিছু রেসিপি আছে তেল ছাড়া হয় না। দিলাম আদা রসুন পেস্ট, অল্পই দিয়েছি। তারপরে এবার হলুদ, মরিচ, জিরা, ধনে সব কিছু একটা বাটিতে গুলে দিয়ে দিলাম এখানে। তারপরে একটু কষিয়ে নেব। দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এইভাবে করে ভাজা ভাজা করে নেবেন। তারপরে দিয়ে দিবেন আবার সেই লবণও দিলাম, তারপর আবার দিয়ে দিবেন সেই ইয়েটা, ওই যে ভেজে রেখেছি না যে আলু আর ফুলকপি, সেটা দিয়ে দেব। একটু দেখেন এটা এটা দিয়ে দেবো। দেখেন অনেক তেল আছে কিন্তু এখানে, তেল সহ তেলটাও ঢেলে দিয়েছি। তারপর আবার কষিয়ে নিব। একটু ঢাকনা লাগিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে একটু করে পানি দিয়ে দেব। পানিটা ওই বাটির থেকে ওই বাটিতে দিয়েছি তো, ওই জন্য একটু লাল লাল ছিল। এবার দিব একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা বিট করে তারপরে দিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি ইদানিং চিনি খাওয়া ছেড়ে দিয়েছি, তাই দেই না। চিনি দিলেও একটা আলাদা একটা টেস্ট আসে। আপনি ওই যে ক্রিমটার ভিতরে, ফ্রেশ ক্রিমটার ভিতরে একটু চিনি বিট করে তারপরে দিয়ে দিতে পারেন। তারপর দেখেন এবার আর খুন্তি দিয়ে নাড়বো না, খুন্তি দিয়ে নাড়লে ফুলকপিটা ভেঙে যাবে। এই যে এরকম করে একটু মাখো মাখো হলে উপরে আমি এখানে বাটার গলিয়ে তারপরে 1 চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমার হাতের কাছে বাটার ছিল তাই বাটার দিয়েছি, ঘি থাকলে ঘি দিতাম। দেখেন কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়ে গেছে।